তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই কৃষি খামার। গুড মর্নিং ফ্রেন্ড, আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, একটা বাঁশ দিয়ে আমি অতিরিক্ত পানা বেড়ে যাওয়ার কারণে আমি এইভাবে পুরো ব্যারিকেড দিয়ে রেখে দিয়েছি, যাতে পানাটা না বেরিয়ে যায়। এই চিন্তা করে আপনারা সবসময় পুকুর নির্মাণ সবসময় ঠিকঠাক রাখবেন, যাতে পানা অতিরিক্ত হয়ে গেলে অক্সিজেনের ঘাটতি হয়ে যায়। তা দেখুন কই মাছের রেণুগুলো কীভাবে দৌড়চ্ছে। দেখুন দেখুন তা বড় একটা বাঁশ নিয়ে এইভাবে পুরো লাইন করে রেখে দিয়েছি। ঠিক আছে, আপনারা পুরো বুঝতে পারছেন কিভাবে রেখেছি। আর অতিরিক্ত পানা করবেন না, অতিরিক্ত পানা হয়ে গেলে বুঝতে পারছেন পুরো সারা পুকুরটা ছড়িয়ে যাবে। এর জন্য আপনারা সবসময় পানাটাকে হালকা করে রাখবেন, যতটা পারবেন হালকা করে রাখবেন। আর দেখুন চারিদিকে পুকুরের সব ঠিকঠাক আছে। এইভাবে আপনারা সবসময় একটু খেয়াল রাখবেন। আর যদি পারেন 3 টাইম খাবার দেওয়ার চেষ্টা করবেন পরিমাণ মতো। অতিরিক্ত খাবার প্রয়োগ করবেন না, পুকুরের জল নষ্ট হবে। ঠিক আছে বন্ধুরা, আর ভিডিও বড় করব না। আমি আপনাদেরকে এই বিশেষ ভিডিওর মাধ্যমে এই কথাগুলো বলার জন্যই আমি ভিডিওটা করা। তা আপনারা এই ছোটো পানাতে বুঝতে পারছেন, এই ছোটো পানা কিন্তু একদিকে ভালো, আবার একদিকে খারাপ। অতিরিক্ত হয়ে গেলে তখন অক্সিজেনের ঘাটতি হয়ে যায়, বুঝতে পারছেন। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বন্ধুদেরকে দেখানোর সুযোগ করে দেবেন। ধন্যবাদ।